একটা উৎসবের আয়োজন, ধরুন পাড়ার দুর্গাপূজা, আর আপনার কম্পিউটারের ভেতরে থাকা প্রসেসর, এই দুটোর মধ্যে কি মিল থাকতে পারে বলুন তো? শুনলে বেশ অবাক লাগে, তাই না? কিন্তু এদের ভেতরের যে মূল যুক্তিটা, সেটা আসলে একই। চলুন আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে এই দুটো একদম ভিন্ন জগৎ একটা আশ্চর্য গাণিতিক সূত্রে বাঁধা পড়ে আছে। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, একটা বড় দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। কত রকমের কাজ, প্যান্ডেল তৈরি করা, প্রতিমা আনা, পুরোহিতকে বুক করা, সবাইকে নিমন্ত্রণপত্র পাঠানো, আবার ভোগের ব্যবস্থা করা, মানে কাজের কোনো শেষ নেই। এখন প্রশ্ন হলো, এই সব কাজ কি একটার পর একটা একদম সরল রেখায় করা সম্ভব, নাকি কিছু কাজ একই সাথে চলতে পারে? এই সহজ প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার গভীরে নিয়ে যাবে। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক। এই হলো আমাদের আজকের আলোচনার একটা রোডম্যাপ। আমরা প্রথমে দেখব কেন অর্ডার বা ক্রম সবসময় একটা স্ট্রেট লাইন হয় না। তারপর বুঝব পার্শিয়াল অর্ডার বা আংশিক ক্রমের ধারণাটা। আর সেখান থেকে আমরা পৌঁছব ল্যাটিস নামের একটা বিশেষ গঠনে। আর একদম শেষে দেখব এই আইডিয়াগুলো কিভাবে সোজাসুজি আমাদের কম্পিউটার প্রসেসরের ভেতরে কাজ করে। তো আমাদের প্রথম স্টপ, আমরা এখানে উৎসবের পরিকল্পনাটাকেই উদাহরণ হিসাবে ব্যবহার করব। আর এটা দিয়েই বোঝার চেষ্টা করব যে এই অর্ডার বা ক্রম জিনিসটা আসলে কি। দেখুন, কিছু কাজ আছে যেগুলো একটার ওপর আরেকটা পুরোপুরি নির্ভরশীল। যেমন প্যান্ডেল তৈরির কাজটা যদি শেষ না হয়, তাহলে তো আর প্রতিমা স্থাপন করা যাবে না, তাই না? আবার প্রতিমা না এলে সাজসজ্জার কাজও শুরু হবে না। কিন্তু এমন অনেক কাজও তো আছে যেগুলো একে অপরের ওপর নির্ভর করে না। যেমন ধরুন, একদিকে চাঁদা তোলার কাজ চলছে, ঠিক একই সময়ে অন্য কেউ ক্যাটারার বুক করতে পারে। এই যে কিছু কাজের মধ্যে একটা অর্ডার বা ক্রম আছে আর কিছুর মধ্যে নেই, এই মিক্সড সিস্টেমটাকেই বলা হয় পার্শিয়াল অর্ডার বা আংশিক ক্রম। বেশ, এবার আমরা এই আংশিক ক্রমের ধারণাটাকে একটু ফর্মালভাবে বোঝার চেষ্টা করব। কিভাবে গণিত এই আপাতদৃষ্টিতে এলোমেলো একটা পরিকল্পনাকে একটা সুন্দর স্ট্রাকচার বা কাঠামো দেয়, চলুন সেটা দেখি। গণিতের ভাষায় এই কাঠামোর একটা ফর্ম্যাল নাম আছে, পার্শিয়ালি অর্ডার্ড সেট বা সংক্ষেপে পোসেট। এর কিছু গাণিতিক নিয়ম আছে, যেমন রিফ্লেক্সিভিটি, অ্যান্টিসিমেট্রি, ওসব জটিলতায় আমরা এখন যাচ্ছি না। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সেটের মধ্যে থাকা সব কাজের মধ্যে যে তুলনা করা যাবেই এমন কোনো বাধ্যবাধকতা নেই। কিছু কাজ তুলনীয়, কিছু নয়। এই স্লাইডটা কিন্তু ওই জটিল সংজ্ঞাটাকে আমাদের পূজার উদাহরণের সাথে খুব সহজে মিলিয়ে দিচ্ছে। দেখুন, প্যান্ডেল তৈরি আর প্রতিমা স্থাপন, এই দুটো কাজ হল অর্ডার্ড বা ক্রমবদ্ধ, একটার পর একটা করতেই হবে। কিন্তু অন্যদিকে নিমন্ত্রণপত্র পাঠানো আর ক্যাটারার বুক করা হলো আনঅর্ডার্ড বা ক্রমহীন। দুটো কাজ একসাথেই চলতে পারে। আর এই অর্ডার্ড আর আনঅর্ডার্ড কাজগুলো মিলিয়েই আমাদের পুরো পূজার পরিকল্পনাটা আসলে একটা পোসেট। এখন একটা পোজেটের ভেতরে এমন কিছু কাজ তো থাকতেই পারে যেগুলো একটার পর একটা করতেই হবে, কোনো উপায় নেই। যখন আমরা এরকম একটা সাবসেট খুঁজে পাই যেখানে প্রত্যেকটা কাজ তার ঠিক আগেরটার উপর নির্ভরশীল, তখন সেটাকে আমরা বলি একটা চেইন। আমাদের পূজার উদাহরণে যদি দেখি, চাঁদা সংগ্রহ থেকে শুরু করে প্যান্ডেল বানানো, তারপর প্রতিমা স্থাপন এবং একদম শেষে উদ্বোধন, এই পুরো রাস্তাটা হলো একটা চেন। প্রজেক্ট ম্যানেজমেন্টের ভাষায় এটাকে একটা ক্রিটিক্যাল পাথও বলা যেতে পারে। মানে এই পথের কোনো একটা কাজ যদি আটকে যায়, তাহলে কিন্তু পুরো প্রজেক্টটাই পিছিয়ে যাবে। আচ্ছা, একটু মনে করার চেষ্টা করুন তো, আমরা এই মাত্র কি শিখলাম? যদি একটা পরিকল্পনার মধ্যে কিছু কাজ ক্রমহীন হতে পারে, কিন্তু সেই পরিকল্পনার ভেতরের একটা নির্দিষ্ট পথ যেখানে প্রত্যেকটা কাজকে একটা লাইনে দাঁড়িয়ে শেষ করতে হয়, তাকে কি বলে? ঠিক, তাকেই বলে চেন। চলুন এবার পরের ধাপে যাওয়া যাক। আমরা পোসিট বুঝেছি, যা আমাদের পার্শিয়াল অর্ডারের ধারণা দিয়েছে। এবার আমরা আরও এক ধাপ এগিয়ে ল্যাটিস নামের এক বিশেষ এবং আরও শক্তিশালী কাঠামোর সাথে পরিচিত হব। একটি ল্যাটিস হল আসলে এক বিশেষ ধরনের পোসেট। এর বিশেষত্বটা হল, এই সেটের যে কোনো দুটো উপাদান বা কাজ যদি আমরা নিই, তাহলে তাদের জন্য আমরা একটা ইউনিক লিস্ট আপার বাউন্ড বা জয়েন এবং একটা ইউনিক গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বা মিট খুঁজে পাবই পাব। এই মিট আর জয়েন জিনিসটা আসলে কি? খুব সহজ কথায়, মিট হল দুটো ভিন্ন কাজের সবচেয়ে কাছের কমন পূর্বশর্ত। মানে সেই শেষ কাজটা যেটা শেষ না হলে ওই দুটো কাজের একটাও শুরু করা যাবে না। আর জয়েন হলো সেই প্রথম মাইলস্টোন যেখানে পৌঁছানোর জন্য ওই দুটো কাজকেই শেষ হতে হবে। চলুন আমাদের পূজার উদাহরণে ফিরে আসি। ধরুন দুটো আলাদা কমিটি আছে, একটা প্রসাদ বিতরণ কমিটি আর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান কমিটি। এই দুটো কমিটির কাজ শুরু করার আগে যে কমন কাজটা শেষ করতেই হবে সেটা কি?
সেটা হলো বাজেট চূড়ান্ত করা। এটাই হলো তাদের মিট। আর এই দুটো কমিটির কাজ শেষ হওয়ার পর যে প্রথম বড় মাইলস্টোনটা আসবে সেটা হলো পূজার উদ্বোধন। এটা হলো তাদের জয়েন। যদি আমাদের পুরো পরিকল্পনার যে কোনো দুটো কাজের জন্য এরকম স্পষ্ট মিট আর জয়েন থাকে, তাহলে আমাদের পরিকল্পনাটা একটা ল্যাটিস। এটা মনে রাখার একটা সহজ উপায় আছে। মিটকে অনেকটা দুটো সেটের ইন্টারসেকশন বা ছেদের মতো ভাবতে পারেন, যেটা তাদের কমন অংশটুকু নেয়, আর জয়েনকে ইউনিয়ন বা সংযোগের মতো, যেটা দুটোকে একসাথে করে পরের ধাপে নিয়ে যায়। মিট মানে কমন শুরু, জয়েন মানে কমন লক্ষ্য। আবার একটা প্রশ্ন, যদি একটা পরিকল্পনার যে কোনো দুটো কাজের একটা কমন পূর্বশর্ত আর একটা কমন লক্ষ্য থাকে, তাহলে সেই বিশেষ ধরনের পোসেটটাকে আমরা কি বলবো? হ্যাঁ, ঠিক ধরেছেন, ওটাই হলো একটা ল্যাটিস। এতক্ষণ আমরা উৎসবের পরিকল্পনার মতো একটা সাধারণ উদাহরণ নিয়ে কথা বললাম। এবার সময় হয়েছে এই ধারণাকে সরাসরি কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের জগতে নিয়ে আসার। চলুন দেখি এই তত্ত্ব কিভাবে আমাদের ডিজিটাল বিশ্বকে শক্তি যোগায়। আমরা আসলে একটা ফানেলের মধ্যে দিয়ে এগোচ্ছি। প্রথমে আমরা একটা খুব সাধারণ ধারণা পসেট দিয়ে শুরু করেছিলাম, তারপর তাকে আরও নির্দিষ্ট করে ল্যাটিসে এসেছি। আর এবার আমরা বুলিয়ান ল্যাটিস নামের এক বিশেষ ধরনের ল্যাটিসের কথা বলবো, যেটা সরাসরি কম্পিউটার লজিকের সাথে যুক্ত। এই অংশটা কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এই বুলিয়ান ল্যাটিসের গঠনটাই হলো সেই ভিত্তি, যার ওপর ডিজিটাল সার্কিট, কম্পিউটার আর্কিটেকচার আর প্রোগ্রামিং লজিকের মতো বিষয়গুলো দাঁড়িয়ে আছে। এই স্লাইডটা দিয়ে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ধরুন আমাদের কাছে মাত্র দুটো উপাদান আছে, এ আর বি। এদের দিয়ে যতগুলো সাবসেট বানানো সম্ভব তাকে বলে পাওয়ার সেট। এখানে সেটা কি? একটা ফাঁকা সেট, শুধু এ, শুধু বি, আর দুটোকে নিয়ে এ বি। এবার টেবিলটা দেখুন, আমরা যদি এ আর বি কে নিই, তাদের মিট কি হবে? তাদের কমন অংশ বা ইন্টারসেকশন, যেটা হলো ফাঁকা সেট, আর তাদের জয়েন হবে তাদের ইউনিয়ন মানে এ বি। আপনি টেবিলের যে কোনো দুটো সাবসেট নিয়ে পরীক্ষা করে দেখতে পারেন, প্রতিবারই একটা নির্দিষ্ট মিট আর জয়েন পাবেন। আর ঠিক এই কারণেই পাওয়ার সেট হলো বুলিয়ান ল্যাটিসের একটা আদর্শ উদাহরণ। আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে এসে গেছি। এতক্ষণ ধরে যা কিছু শিখলাম সেটা কিন্তু শুধু একটা গাণিতিক তত্ত্ব নয়। চলুন দেখি এটা বাস্তবে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাহলে আজকের আলোচনার মূল বিষয়টা কি দাঁড়ালো? প্রথমত, অর্ডার বা ক্রম মানেই সবসময় একটা সরলরেখা নয়, তা আংশিক বা পার্শিয়ালও হতে পারে, যা আমরা পসেট দিয়ে প্রকাশ করি। দ্বিতীয়ত, ল্যাটিস হলো এক বিশেষ ধরনের পসেট, যেখানে মিট আর জয়েন অবশ্যই থাকবে। আর সবশেষে এই ধারণাই বুলিয়ান ল্যাটিসের রূপ ধরে আমাদের ডিজিটাল লজিকের ভিত্তি তৈরি করে। সুতরাং এই যে বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট ধারণাগুলো, এগুলো কিন্তু শুধু সেমেস্টারের পরীক্ষার জন্য নয়, এগুলো হলো কম্পিউটেশনের অদৃশ্য নীল নকশা। আপনার সিপিইউ এর ভেতরের লজিক গেট থেকে শুরু করে বড় বড় ডেটাবেস কিভাবে তথ্য সাজিয়ে রাখে, সবকিছুর গভীরে এই নীতিগুলোই কাজ করছে। এই কাঠামো বোঝা মানে শুধু একটা বিষয় শেখা নয়, বরং প্রযুক্তির আসল ভাষাকে বোঝা। আর এই ভাষাটাই আপনাকে ভবিষ্যতের জটিল প্রযুক্তি বুঝতে এবং তৈরি করতে সাহায্য করবে।